হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি, তবে খুব ভালো নেই জানেন তো, মোটামুটি আছি। কারণ এইভাবেই আমাদের সংসার জীবন চালাতে হয়, শরীর সে ভালো থাক বা নাই থাক। তো সকালের যেরকম কাজ করি, তো আজকে গড়িমসি করেই কাজটা করা হয়েছে। কারণ হলো ওই যে বললাম, শরীরটা খুব একটা ভালো নেই মোটামুটি। তো চলুন, আজ যেহেতু বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো তাই বৃহস্পতিবারে আমি যে কাজগুলো করে থাকি, তো সকাল সকাল উঠে বাসনপত্র ধুয়ে মেজে নিয়েছিলাম। তবে জানেন, আমার ফুলের সাজিটা এতদিন ইউজ করছি, তো এত কালো কালো হয়ে গেছিলো, তো আজকে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করলাম জানেন। আর যেহেতু খাঁচ কাটা মতো আছে, তো মাঝখানে ওই ফুটো ফুটো মতো, তো তাই মাজতেও বেশ অসুবিধা হয়। তো এবারে ভাবছি যে যখন আমি ফুলে সাজি নেব, ওরকম নেব না, একটু অন্যরকম নেব, যাতে আমার মাজতে ধুতে একটু সুবিধা হয়। এই যে দেখাচ্ছি দেখুন, বেশ অপরিষ্কার হয়ে গেছিলো জানেন। তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তাও হাত দিয়ে করতে পারলাম না, কারণ আমি ওই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। কারণ এতটাই নোংরা পড়েছিল, প্রতিদিনই ফুল আমি তুলি, আমি চোখে পড়ে। তো যেহেতু মাঝখানে ওই ফুটো ফুটো আছে, তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে হাতে বেশ জ্বালা করে। আর যেহেতু পিতাম্বরী পাউডার দিয়েই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো হাতটা জ্বালা করে বলে ভয়ে করছিলাম না। কিন্তু আজকে ভাবলাম যে না, করেই ফেলি, রোজ করব করব করে করা হচ্ছে না। তো তাই আজকে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর ছাদে তো অল্প অল্প ফুল ফুটছে, আপনাদের তো বলেছি, আগের মতো ফুল ফুটছে না। তো সেই ফুলগুলো তুলে এনে আর আমি পুষ্পপত্রের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নিয়ে আমি চন্দন ছিটিয়ে নিয়েছি। আর এদিকে একটা নতুন খেজুরের প্যাকেট নিয়ে এসেছি, মাঝখানে আনা বন্ধ করে দিয়েছিলাম জানেন। কারণ হলো এই বর্ষাতে আমি খেজুরের প্যাকেট আনলে কিছুদিন ভালো থাকবে, তারপরেই একটু রসা রসা মতো হয়ে যায়, তো খারাপ হয়ে যায় বলে আর ইদানিং করে আনছিলাম না। আবারও ঠাকুরের ভোগ তো নিবেদন করতেই হবে, তো তাই আমি আবারও আনলাম। তো এরপর দেখুন, আমি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি ঘটের মধ্যে, কারণ আজকে সরস্বতী মায়ের ঘরটা তুললাম না, যেহেতু শরীরটা খারাপ। তো তাই ভাবলাম যে আমি নেক্সট বৃহস্পতিবার আমি সরস্বতী মায়ের ঘরটা মেজে ধুয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এই যে মঙ্গল চিহ্ন আমি এঁকে নিলাম লক্ষ্মী মায়ের ঘটে। তারপরে আমসরের মধ্যেও আমি 5টা ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেছেন এবং আপনারা বলেছেন যে আম্রপল্লব দিতে। তবে জানেন, আমার ছাদ বাগানে আম গাছটা এত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে যে কি বলবো। তো আপনাদের একবার দেখাবো। একদম ছোট অবস্থায় এনেছিলাম, সেখান থেকে অল্প অল্প হয়েছিল গাছটা। তারপরে দেখলাম এক বছর মতো গাছটা আর বাড়েইনি। তো ইদানিং করে দেখলাম এত সুন্দর পাতা গজিয়েছে। একদিন আমার ছাদ বাগানের ওই আম্রপল্লব দিয়েই আমি পুজো করব। আজকে আর তুললাম না জানেন, শরীরটাও তেমন ভালো নেই। তো সেই কারণেই ভাবলাম যে থাক, এই বৃহস্পতিবার আর আম্রপল্লব তুলব না, পরের বৃহস্পতিবারে যদি পারি। এবং যখন আমি আম্রপল্লবটা তুলব, আমার ছাদ বাগানের ওই গাছটি আপনাদের দেখাবো। কি ভালো লাগবে জানেন, আমার ভীষণ ভালো লাগছে যে গাছটা বেশ বাড়বাড়ন্ত হয়েছে। তো চলুন, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমার ঘরটি জলপূর্ণ করেছি এবং তার মধ্যে আমি মঙ্গল সামগ্রীগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পিতলের আমসর দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। আমার 2 ঘরেই আমি পুজো দেব, আমার লক্ষ্মী মায়ের পুজো তো এই ঘরে দেবই, কিন্তু আমার পুরনো ঠাকুর ঘরে যে সিংহাসনটি আপনাদের দেখিয়েছিলাম, তো সেখানেও পুজো করব। তবে আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 2টো কাপড় আছে, তার মধ্যে মা লক্ষ্মীর জন্য ওই হলুদ রঙের কাপড় দিয়ে আমি শাড়ি বানাতে পারিনি জানেন তো। তাই আজকে আমি ওই হলুদ কাপড়টা দিয়ে আমার ওই সিংহাসনের পিছন দিকটা আমি সুন্দর করে ভাবছিলাম আজকে লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পর দেখলাম বেশ ভালো লাগছে। তবে আপনাদের সঙ্গে শেয়ার করব জানেন। তবে যখন লাগাতে গেলাম জানেন, প্রদীপের একটু তেল লেগে একটা জায়গায় তেলের দাগ হয়ে গেছে। তো ওটা আমি পরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আজকে আপাতত আমি লাগিয়ে দিলাম। বেশ দেরিও হয়ে গেছিলো জানেন, সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে অনেকটাই দেরি হয়েছিল। তো চলুন, বৃহস্পতিবারে এমনিতেই তো দেরি হয় আমাদের মেয়েদের সবারই, কারণ বৃহস্পতি
বৃহস্পতিবারটা এমনই একটি বার, যে বারে আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। শুধু ঠাকুরঘর নয়, আমরা ঘর বাড়ি সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে আমাদের পুজো দিতে একটু দেরিই হয়। তো যাই হোক, দেরি হোক, এইদিকে জয় মা লক্ষ্মী বলে ঘরটা মায়ের কাছে তুলে দিলাম। তো কি ভালো লাগছে বলুন, ছাদ বাগানের ফুল দিয়ে সাজিয়েছি, তো অল্প ফুলেই সাজিয়েছি, তাতেই যেন কি ভালো লাগছে। তো চলুন, প্রথমেই আমি সিদ্ধিদাতা গণেশকে দিয়েই আমি পুজোটা স্টার্ট করলাম। তো আমাদের প্রথম পূজ্য দেবতা যেহেতু উনি, তো তাই আমার সিদ্ধিদাতা গণেশকেই আমি ফুল নিবেদন করলাম প্রথমে। তো তারপরে মা লক্ষ্মীর জায়গাটা আমি সাজিয়ে নিলাম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি পুজোটা করতে থাকি। আর কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট আছে, সেগুলো পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব, শিখা মণ্ডল। তো শিখা, তুমি জানিয়েছো তোমার খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি গো, তবে আমার শরীরটা একটু খারাপ হয়েছে। খারাপ বলতে ইউরিন ইনফেকশান হয়েছে, তো তাই একটু কষ্টেই আছি, বলবো না যে খুব ভালো আছি, ভীষণই কষ্টে আছি। তো ডক্টর দেখিয়েছি, মেডিসিন নিয়েছি, তো একটু অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, মেডিসিন যখন খাচ্ছি, ভালো যদি না হই তাহলে আবার অন্য একটি ডাক্তারকে দেখাবো। তো মোটামুটি আছি গো। আর তোমার শরীরটা খারাপ শুনে আমার ভীষণ খারাপ লাগলো, কারণ তুমি লিখেছো মাইগ্রেনের সমস্যা খুব বেড়েছে, আজকাল ঘুমের ওষুধ খেয়েও ঠিকঠাক ঘুম হচ্ছে না, তাই বেশ শরীরটা খারাপ লাগছে। তোমাকে একটা কথা বলি শিখা, তুমি মাঝে মধ্যেই আমাকে লেখো যে তুমি ঘুমের ওষুধ খাও। আমি জানি তোমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আমি জানি, তুমি আমাকে সবই জানিয়েছো, কিন্তু তবুও বলবো বোন, তুমি ঘুমের ওষুধ এত খেও না। তুমি পারলে একটু যোগা করো, তো যোগাতেই কাজ হবে। তুমি হয়তো একদিনে এর ফলটা বুঝতে পারবে না, তুমি দীর্ঘদিন করতে থাকো, তুমি সুস্থ থাকবে। কারণ তোমাকে তো সুস্থ থাকতেই হবে, কারণ কেন বলো তো, তোমার উপরে তোমার বাচ্চারা ডিপেন্ড হয়ে আছে, তোমার হাজব্যান্ড, তোমাকে সমস্ত কাজ করতে হয়, ফলে তোমাকে তো সুস্থ থাকতেই হবে। তাই বলছি, তুমি এত মেডিসিন নিও না। এত মেডিসিনের ফল তুমি এখন হয়তো বুঝতে পারছো না, পরবর্তীকালে জানো তো, নিজে যদি না কাজকর্ম করতে পারো, ফলে কেউ কাউকেই দেখে না, জানো তো। এটা আমি ভীষণভাবে বুঝতে পারি এবং আমি ভুক্তভোগী। ফলে তাই তোমাকে আমি বললাম, যদি মনে হয় তুমি আমার কথাটা রাখবে, তো আস্তে আস্তে ছেড়ো। একেবারে তো হয়তো মেডিসিন ছাড়া সম্ভব নয়, কারণ শরীরের কষ্ট, যে যার শরীরের কষ্ট সে তো জানে। আমিও জানি আমার শরীরে ভীষণ কষ্ট হয় গো। আমার 2-3টে অপারেশান হওয়ার পর আমিও অনেক মেডিসিন নিই, কিন্তু চেষ্টা করি মেডিসিন বেশি না খাওয়ার, কারণ একটা মেডিসিন নিতে গিয়ে যদি আর একটা বিপদ হয়, সেই কারণেই আমি একটু শরীরের যত্ন নিই, এই আর কি। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও, বুক ভরা ভালোবাসা জানাচ্ছি, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর তুমি আমাকে লিখেছো যে তুমি ইদানিং করে আমার ভিডিও দেখতে পাচ্ছ না, তুমি আগে তোমার শরীরের খেয়াল রাখো গো। আর সময় পেলে, আমি তো জানি তুমি আমাকে কমেন্ট করবে। তো তুমি আমার অনেক ভালোবাসা আবারও তোমাকে জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং তুমি তোমার শরীরের যত্ন নিও। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, মোনালিসা। তো মোনালিসা লিখেছে, ওর ভাইকে লিখেছে, আপনাকে আর আপনার ফ্যামিলিকে রাখি বন্ধনের খুব খুব শুভেচ্ছা। হ্যাঁ গো, তোমার ভাই তোমার কমেন্টটি দেখে ভীষণ খুশি হয়েছে। আজকে তোমার এবং জ্যোতির কমেন্টটি পেলে হয়তো আরও খুশি হতো, কিন্তু জ্যোতি হয়তো শরীর খারাপ বা কী কারণে কমেন্ট করেনি আমি জানি না, ব্যস্ততার কারণেই হয়তো করতে পারেনি। তো জ্যোতি, তুমি কেমন আছো? যদি আমার ভিডিওটি দেখে থাকো, তুমি আমাকে জানিও। আর মোনালিসা, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। তো বোন লিখেছে, তুমি যে মায়ের শাড়ি কাপড় দেখালে, ভীষণ মিষ্টি কালার, দুটোই আমার খুব ভালো লাগলো। আর মায়ের কথা কি বলবো, গোলাপি ফুলে মা রঙিন হয়ে উঠেছে। আহা, কি সুন্দর লাগছে, যতবার বলি ততবার মনে হয় কম বলা হলো, এত অপূর্ব মাকে লাগছে।
অসংখ্য ধন্যবাদ শিখা তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট আছে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।